স্কুলের সেই ভূতের গল্প দেয়া বন্ধু। কিরে দীপা, তোর স্কুলে আসতে এত দেরি হলে যে? আর বলিস না, পোড়ো বাড়িটার সামনে এসে সাইকেলের চেনটা পড়ে গেল, ওটা ঠিক করে আসতেই দেরি হয়ে গেল। তুই তো গেলি, এবার দেখ তোর খুব শরীর খারাপ হবে। কেন? আরে ওই বাড়িটার গল্প জানিস না তুই? ওই বাড়িটাতে 4টে লোক থাকতো, বাবা মা আর 2 ছেলে মেয়ে। ছেলে মেয়ে দুটো তো বড় হয়ে বিদেশে চলে গেল পড়াশোনা করার জন্য, বাবা মাটা এখানেই থাকতো। একদিন লোকটা সিঁড়ি থেকে নামার সময় পড়ে গেল, প্রচুর ব্লিডিং হয়ে সে গেল মরে। বউটা তো শোকে পাথর হয়ে গেল। এই ঘটনার 2 দিন পরে ওর ছেলে মেয়ে দুটো এলো বিদেশ থেকে, দরজা ভেঙে ভেতরে ঢুকে সবকিছুই দেখলো। ওরাও কাউকে কিছু বললো না জানিস, তার ওই 2-3 দিন পরে ওরাও সুইসাইড করে নিল। পুরো বাড়িটাতে কেউই বেঁচে রইল না, তারপর থেকে বাড়িটা খালি পড়ে থাকে। কিন্তু সন্ধেবেলা হলেই বাড়িটার আলো জ্বলে ওঠে। যেই বাড়িটা কিনতে যায় সেই মরে যায়, আর যাদের সাইকেল বা গাড়ি বাড়িটার সামনে খারাপ হয় তারা তো খুব অসুস্থ হয়ে পড়ে। ও গড! কিচ্ছু হবে না দীপা, ওটা আমার মাসির বাড়ি, আর ওরা সবাই বেঁচে আছে, ওরা ব্যাঙ্গালোরে থাকে। আর প্রত্যেকদিন স্কুল থেকে ফেরার পথে আমি লাইটটা জ্বালিয়ে যাই।